Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. ইঞ্জিনিয়ার সন্দীপ পল ইট ইজ লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড কোম্পানিটি পিক করেছে। এটা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 55.43 হ্রাস পেয়ে 5,468.35 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজকে 732.56 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এস আলম কোল্ড রোল, স্টিল, দেশবন্ধু পলিমার। এই কোম্পানিগুলো হল্টেড ছিল, বিক্রেতা সংকটে হল্টেড। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার আজকে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাফে জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে দেখা যাচ্ছে 67টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 276টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 56টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 2.59 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো স্কোয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, এশিয়াটেক ল্যাব, একমি পেস্টিসাইড, ক্রাউন সিমেন্ট, এস আলম কোল্ড রোল, স্টিল, দেশবন্ধু পলিমার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 7.84 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, সিটি ব্যাংক, রবিয়া জিয়াটা, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিংস, গ্রামীণ ফোন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড। এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় 2 টাকা 10 পয়সা বেড়েছে। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকা প্রথম স্থান দখল করেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার এবং তৃতীয় স্থানে রয়েছে এগ্রি পেস্টিসাইড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এশিয়াট অ্যাসোসিয়েট অক্সিজেন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওসমানিয়া গ্লাস শিট, তাল্লু স্পিনিং, তমিজুদ্দিন টেক্সটাইল। শেয়ার বাজার তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা সোয়া লেস বাংলাদেশ তাদের মালিকানাধীন শেয়ারের একটি অংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তার কাছে বর্তমানে কোম্পানিটির 25,88,910টি শেয়ার রয়েছে। এর মধ্যে 8 লাখ শেয়ার আগামী 30 কার্য দিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।
এই ঘোষণা স্বল্পমেয়াদে শেয়ারের দামে কিছুটা চাপ পড়তে পারে, তবে ইতিবাচক দিক হলো বাজারে তারল্য বাড়বে এবং নতুন বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স খাতের একটি প্রতিষ্ঠিত নাম হওয়ায় উদ্যোক্তার আংশিক শেয়ার বিক্রি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং দীর্ঘমেয়াদে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় থাকতে পারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মোট 9,50,64,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির 2,34,90,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা, তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো লাফার্জ বাংলাদেশ পিএলসি, সিটি ব্যাংক। এই শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। নাভানা সিএনজি লিমিটেডের ট্রেডিং কোড হলো নাভানা সিএনজি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 50 পয়সা 52। সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 18 টাকা। 52 সপ্তাহের মধ্যে নাভানা সিএনজি সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 75.553 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 106.69 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,55,52,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.02, দ্বিতীয় কোয়ার্টার 0.04, থার্ড কোয়ার্টার হয়েছে 0.03, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.09। Price earning ratio based on latest audited financial statement in the year 14 September 2025, a P ratio হয়েছে 258.89। পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.9, 21-এ 0.22, 22-এ 0.16, 23-এ 0.13, 2024 সালে ইপিএস হয়েছে 0.09। অর্থাৎ নাভানা সিএনজি এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2024 সালে ছিল 6.187 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.697 কোটি টাকা। অর্থাৎ নাভানা সিএনজি এই কোম্পানিটির প্রফিট 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 35.63, 21-এ 35.28, 22-এ 33.49, 23-এ 31.75, 24-এ 31.27। অর্থাৎ নাভানা সিএনজি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 4.65। লিস্টিং এয়ার নাভানা সিএনজি কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 42.49%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনোই শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.9% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 31.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 30.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 26.91%। নাভানা সিএনজি কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 260.727 কোটি টাকা এবং লং টার্ম লোন 874.448 কোটি টাকা। যেখানে নাভানা সিএনজি এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে মাত্র 160.69 কোটি টাকা। এখন নাভানা সিএনজি এই কোম্পানিটির
টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড রিটায়ার হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাভানা সিল যে কোম্পানিটি প্রায় শেয়ার তো হাসবেন্ডির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জু পাইলটটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জু পাইলটটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঞ্জু পাইলটটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এই ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।